নমস্কার, আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। আমরা প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত ট্রেনের রিপোর্টে তুলে ধরি বিভিন্ন ধরনের ঘটনাবলী, ঘটনার সারবত্তা, তার বিশ্লেষণ এবং বিশ্লেষণের উপর সাধারণ মানুষের মতামত, এই বিষয়গুলোর উপর সারবত্তা নিয়ে আমাদের ট্রেনের রিপোর্টে বরাবর আমরা যে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা চালাই, তার একটি জ্বলন্ত প্রমাণ বা দৃষ্টান্ত হচ্ছে আজকের দিনে একটি রোমহর্ষক স্পর্শকাতর ঘটনা। বন্যেরা বনে, শিশুরা মাতৃ করে, এমন ধরনের প্রবাদ বাক্য বর্তমান সমাজ ব্যবস্থায় কতটা প্রাসঙ্গিক তা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। একজন হতদরিদ্র পরিবারের সাধারণ একটি মেয়ে রুটি রোজগারের তাগিদে ছুটতে হয়েছিল তাকে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে, আর সেখানে তাকে খোয়াতে হলো তার আত্মসম্ভ্রম। মাটিতে মিশে যেতে বাধ্য হলো তার আত্মসম্ভ্রম, মান সম্মান, গরিমা, নারীদের সম্মান, সুরক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বরাবর তথাকথিত সমাজের বুদ্ধিজীবী মহল বুক চেঁচিয়ে কথা বলেন। রাজ্যে মহিলা সুরক্ষায়নে কল সেন্টার রয়েছে, মহিলা কমিশন রয়েছে, এমনকি শহরের প্রাণকেন্দ্রে দুটি মহিলা থানা পর্যন্ত রয়েছে। তবে মহিলা থানার মধ্য গিয়ে কি মহিলারা সঠিক বিচার পাচ্ছে? না, তার বাস্তব নির্ধারণ হচ্ছে সাধারণ একটি পরিচারিকা মেয়ের উপর বর্বরচিত ঘটনার 2 বছর কেটে গেল, এখনো যেন বিচারের বাণী নীরবে নিভৃতে গুমড়ে কাঁদে আজও সুবিচারের আশা নেই। হতদরিদ্র পরিবার আর্থিক টানাপোড়েনের মধ্যে সুবিচারের আশা নিয়ে উন্নত মানের বিচার ব্যবস্থার জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টের মধ্যে মামলাটিকে প্রেরণ করার জন্য কোনো ভালো অ্যাডভোকেট পর্যন্ত নিয়োজিত করতে পারছে না। আশা ছিল আমাদের ভারতের সাংবিধানিক ব্যবস্থার উপর। 2 বছর 11 মাস 17 দিনের ভারতের সংবিধান, এই সংবিধানের মধ্যে 395টি ধারা, 8টি তফসিল রয়েছে, তার মধ্যে বিশেষ প্রাধিকার দেওয়া হয়েছে মহিলা সুরক্ষায়নে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে মহিলাদের সুরক্ষায়ন প্রগতি অনেকটি ফাটার টান। রাজনীতির খোলা জলে মাছ ধরার চেষ্টা এখনো চলছে। রাজ্যে সরকার বদল হয়েছে, নতুন একটি সরকার প্রতিষ্ঠা হচ্ছে, বুকভরা প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, হয়তো এখন বিচার ব্যবস্থার অনেকটা উত্তরণ ঘটবে। বিচার ব্যবস্থার জন্য সাধারণ মানুষকে হন্য হয়ে ছুটতে হবে না, থানায় দরজায় গিয়ে কড়া নাড়তে হবে না। তবে সেই হতদরিদ্র মেয়েটির পরিবারকে ধাক্কা খেতে হলো পশ্চিম মহিলা থানার সেকেন্ড ওসি। শুধুমাত্র ধাক্কা খেতে হচ্ছে তা নয়, তার অকথ্য গালাগাল, দুর্ব্যবহার, মানসিক নির্যাতন, এমনকি থানার মধ্যে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়। সেই জায়গার মধ্যে প্রশ্ন উঠছে, থানার মধ্যে সুবিচারের আশায় গিয়ে কড়া নাড়লেই কি তবে সুবিচার পাওয়া যায়? না, বর্তমান সমাজ ব্যবস্থা যে কতটা কদর্য এই মহিলার উপর, এই মেয়েদের উপর ঘটে যাওয়া বারবার নির্যাতনের ঘটনা তার সাক্ষ্য বহন করে চলছে। এই জায়গায় প্রশ্ন উঠছে, রাজ্য মহিলা কমিশনের ভূমিকা কোথায়? ত্রিপুরায় সুউচ্চ দালান বাড়ির মধ্যে রাজ্য মহিলা কমিশনের সুডল চেয়ারের মধ্যে বসে মহিলা সুরক্ষায়ন, প্রগতি, সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে বড় বড় ভাষণবাজি করানো চায়। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে এই ধরনের মেয়েদের পাশে দাঁড়ানোর মতো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কেউ, সমাজসেবী সংগঠন, এনজিওগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেই প্রশ্ন সমাজের প্রত্যেকটি মানুষকে আরও একবার ভাবাতে শুরু করেছে। কি ঘটেছিল এই নির্যাতনের ঘটনা? 2 বছর ধরে, 2 বছর আগে যখন পরিচারিকার কাজ করার জন্য বলেশ্বর বাড়িতে গিয়েছিলেন, তাকে 2 বছর দফায় দফায় তার উপর চালানো হয়েছে শারীরিক নির্যাতন। একটি মেয়ে মহিলার উপর যখন শারীরিক নির্যাতন চালানো হয়, শুধুমাত্র তার শরীরে নির্যাতন ঘটে তা মোটেও নয়, তার চিন্তনে, তার মননে তার ছাপ পড়ে। সেই ছাপ এতটাই গাঢ় হয়, সে যতদিন জীবিত থাকে তাকে ততদিন বহন করতে হয় সেই সাক্ষ্য। একটি মেয়ের উপর যখন ধর্ষণ, শ্লীলতাহানি কিংবা মানসিক নির্যাতন ঘটানো হয়, তখন সেটাও ভাবা উচিত সে কারোর বোন, কারোর স্ত্রী হতে পারে, কারোর ঘরের সম্মান হতে পারে। অন্যের ঘরের সম্মানকে সম্মান দিতে না জানলে নিজের ঘরের সম্মান কখনোই সুরক্ষিত হয় না। তবে আরও বিশ্লেষণে যাব। তবে কি ঘটেছিল, দফায় দফায় মেয়েটির উপর কি নির্যাতন চালানো হয়েছিল, পরবর্তী সময়ে মেয়ের মাকে এডিনগর থানায় তুলে নিয়ে গিয়ে কিভাবে বলপূর্বক সাক্ষী নিয়ে সেই অভিযুক্ত বলাই সাহাকে ছাড়ানো হয়েছিল, সেই অভিযুক্তের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তার পেছনে, তার নেপথ্যে কি কারণ রয়েছে, শুনুন নির্যাতিতার পরিবারের সদস্যদের মুখ থেকে। মেয়েটার
17 একটা কেস ছিল। মেয়েটার কাজ করতে দিছিল তাদের বাড়িতে। তো মেয়েটার বলাই সাহা নাম, ভদ্রলোকের নাম। ভদ্রলোক 15 দিন পর্যন্ত মেয়েটারে র্যাপ করছে। মেয়েটা খুব খারাপ অবস্থায় আমার বাড়িতে বিশালগড় গেছে। যাওয়ার পরে তখন আমার বললো সব কথা। বলার পরে তার মারে আমি খবর দিয়ে নিলাম, নিয়ে আসলে তার মারে নিয়ে কুষ্টা বিশ্বমণি থানার মধ্যে, মহিলা থানার মধ্যে একটা কেস দিলাম। দেওয়ার পরে তখন তারা বলাই সাহারে অ্যারেস্ট করে আনছে পরে দিয়া পরের দিন মেয়েটার মারে 50 জনে আবার তুললা 50 জনে এডিনগর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেয়ের মার থেকে সই রাখছে পরে থানার থেকে বলাই সাহারে বাইকরে নিচ্ছে। তো বাইকরে নেওয়ার পরে এখন তো কেস চলছে, এখন তো তাদের লোক আমার লোকে কোনো কিছু নাই। মাঝখানে একদিন বলাই সাহার নাতিন জামাই আমার বিশালগড় গেছে, গিয়া কইতাছে আপনারা কেসটা তুলতেন না, আপনারা 15 লাখ টাকা দিব, আপনি কেসটা উঠান, আমার কেসটা দাদুর কেসটা উঠাই দেন, বুড়া মানুষ জেল খাটবো। আমি কইছি কেসের জায়গা থাক, আমরা টাকা লাগতো না, আমরা টাকার লেগে কেস করছি না, টাকা লাগতো না, কেস থাক। মেয়েটা যে খারাপ কাজ করছে তোমার বাবু, এটা নিয়েই আরে দাদু আমরা এটা নিয়েই বিচার চাই। আমরা সরকারের ঘরে গেছি, সরকারের আইনে যা হয় তাই হইল। তখন মেয়ের মার সাক্ষী হয়েছে, মেয়ের সাক্ষী হইল। হওয়ার পরে এখন লাস্ট সাক্ষী আমার সাক্ষীর পরে হ্যাঁ জেল হইব। আচ্ছা যাক, এটা কোনো ইয়ে না, এটা কেস চলছে। কিন্তু বলাই সাহার ছেলে বাবু সাহা একদিন মেয়েটারে আয়া 5 তারিখ নিগো 5 তারিখ এর নিচে কবে তোমার 15-16 তারিখ নিচে নিয়া 3 দিন মতো মেয়েটারে খাটের পায়ার লোকে বাইন্দা রাখছে। বাইন্দা খুব মারধর করছে। মেয়েটা কেমনে ছুটটা 3 দিন পরে আইছে। আওয়ার পরে 20 তারিখ আইছে আয়াসিরা। পরের দিন আবার 21 তারিখ থেকে মেয়েটা নাই এখন মতো নাই। একটা মাস হয়েছে কিন্তু এখন মতো মেয়েটার কোনো খোঁজখবর পাই না। কিন্তু এখন আমরা থানাতে আইছি, থানাতে দরখাস্ত করছি 5 তারিখ, ইংরাজি 5 তারিখ করার পরে কইছে তারা দেখবো। তারা একবার গেছে মেয়ের মার এখানে, এখন বলাই সার বাড়িতে গেছে না গেছে জানি না, কিন্তু আমাদেরকে খালি কয় দেখবো। আমরা যাইতাম গিয়া, কিন্তু শিপ্রা ম্যাডাম যে একজন আছে, শিপ্রা দাস, তাইনে মেয়ের দিদি মারে খুব যাতা গালিগালাজ করে, এমনকি চরবন্ত বুড়াইছে। তারপর ধাক্কাইয়া নিয়া কনস্টেবল ধাক্কাই নিয়া মেয়ের দিদি মারে চেয়ারে মেদিনা বসাইছে। যা তা ব্যবহার, তুই আসবি না, মুখ খারাপ করে নদী ছিনাল বন্ত মহিলারে কইছে, বিয়াইয়া ছাইরা দিছে, ব্যবসা করে খাস, অনেক কিছু কথাবার্তা কইছে। মেয়ে দিয়া মহিলার বলে পেশাই দেয়া, ব্যবসা করে খায় মেয়ে দিয়া, এরকম কথাবার্তা কইছে। কোয়ার পরে এখন মতো কোনো কিছু নাই। কিন্তু আমি চাইতাছি বলাই সাহার ছেলে বাবু সাহার অ্যারেস্ট চাইতাছি, আর কিছু চাই না, যাতে বাবু সাহা অ্যারেস্ট হয়। বাবু সাহা যখন মুখে কাপড় দিয়ে নিচে গিয়ে হেরে, তাহলে বাবু সাহার এখন শাস্তি পাওয়ার দরকার আছে। বাবু সাহা যাতে অ্যারেস্ট হয়, আমার এতটুকু আপনাদের কাছে আবেদন। আমার হয়তো এই বক্তব্য শোনার পর অনেকটাই স্পষ্ট, এই রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনো যে মাথা তুলে দাঁড়ায়নি, এখনো হাঁটু ভাঙ্গা সেই আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও একবার প্রমাণিত। শুধুমাত্র থানার সংখ্যা বাড়ানো, মহিলা সুরক্ষায়নে কল সেন্টার স্থাপন করা, মহিলা কমিশনের ভূমিকা ইত্যাদির মধ্য দিয়ে শুধুমাত্র এই সমস্ত মেয়েরা সুবিচার পাবে তা হতে পারে না। তার জন্য প্রয়োজন সমাজের চারপাশে যারা বসবাস করেন, সমাজে সৌহার্দ্য সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, অর্থশিক্ষিত মানুষ, প্রতিটি স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। শুধুমাত্র বিধানসভায় কিংবা পার্লামেন্টের মধ্যে ভাষণবাজি, সংরক্ষণ বিল ইত্যাদি বিষয় নিয়ে যদি কোনোভাবে নারী সুরক্ষায়ন সম্ভব হতো, তাহলে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা যে পিতৃতান্ত্রিক ধাঁচে এই সমাজ ব্যবস্থা চলছে তা হয়তো অনেকটাই লাঘব হতো। দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ড থেকে শুরু করে সাবরুমের নালুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, জম্মু থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি, মুম্বাই, আগরতলা, পশ্চিমবঙ্গ, প্রত্যেকটি জায়গায় প্রত্যেক দিন খবরের কাগজে ফলাও করে প্রচারিত হয় নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, বধূ নির্যাতনের মতন লোমহর্ষক ঘটনা। কিন্তু সে সমস্ত ঘটনাগুলো কালের গর্ভে হারিয়ে যায়। হয়তো বিচারের বাণী একদিন নীরবে নিবৃত্তে কাঁদতে কাঁদতে সেই সুবিচারের আশা ক্ষীণ হয়ে যায়। এই সমস্ত মহিলাদের সুবিচার, এই সমস্ত নির্যাতনের ঘটনায় রুখে দাঁড়াতে হবে সমাজ ব্যবস্থার কারিগরদের। শুধুমাত্র সরকার, প্রশাসন কিংবা পুলিশকে দায়বদ্ধ হয়ে কাজ করলে সেই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে না। তার জন্য দাঁড়াতে হবে প্রত্যেকটি স্তরে মানুষকে, বিশেষ করে স্কুল স্তরে
শিশুদের মধ্যে সেই ভাবনা, আমাদের আশপাশের মধ্যে সেই প্রসার, নারীদের প্রতি সম্মানবোধের সেই ভাবনাকে প্রসারিত করতে হবে। তবেই হয়তো এই ধরনের ঘটনা রোধ করা খানিকটা হলেও সম্ভবপর হয়ে উঠবে। আজকে আমাদের ট্রেনের রিপোর্টে যারা দেখছিলেন, যারা শুনছিলেন, তারা হয়তো এই ঘটনা, এই বর্বরচিত রোমহর্ষক ঘটনা দেখার পর হয়তো এই নির্যাতিতার পাশে দাঁড়াবে। দলমত নির্বিশেষে গিয়ে এই নির্যাতিতদের পাশে যদি প্রত্যেকটি স্তরের মানুষ গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে। এবং অভিযুক্ত বলয় সাহা শুধু নয়, অনেকটাই অভিযুক্তের কাজ করায় আমাদের সমাজ ব্যবস্থার ধাঁচ, সমাজ ব্যবস্থার পরিচায়ক। তার জন্য বলয় সাহাদের মতন অভিযুক্তদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে আগামী দিনে এই ধরনের নির্যাতনের ঘটনা রোধ করা যায়। শুধুমাত্র অন্য রুটি রোজগারের তাগিদে বিভিন্ন সময়ে ছোট ছোট বয়সে ছেলে মেয়েদের মা বাবারা অন্যের হাতে তুলে দেয় পরিচারিকার কাজ করানোর জন্য। কখনো ঘটে শিশু শ্রম, কখনো ঘটে নারী নির্যাতন। প্রশ্ন উঠছে, সেক্সুয়াল প্রোটেকশন অ্যাক্ট, চাইল্ড সেক্সুয়াল প্রোটেকশন অ্যাক্ট, ওমেন প্রোটেকশন অ্যাক্ট থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা হবে? তাহলে অভিযুক্তের কাঠগড়ায় পশ্চিম মহিলা থানার যিনি সেকেন্ড ওসি রয়েছেন শিপ্রা দাস, শিপ্রা দেবীর ভূমিকাও নেহাত কম নয়। সুবিচারের আসার জন্য ওনার দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবারটি। তবে কেন গাল ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে? তবে কি সুবিচারের আশা নিয়ে থানায় দ্বারস্থ অপরাধ? তবে সেই জায়গার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকেও দায়বদ্ধতা নিয়ে এই ধরনের অভিযুক্ত পুলিশ অফিসারদের চিহ্নিত করতে হবে। মোটা মাইনে গোনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করেন না পুলিশ কর্তাবাবুরা। বাড়তি কামাই ধান্দা করতে তো অনেকটাই অষ্টসিদ্ধি নিপুণ এই রাজ্যের একাংশ পুলিশ অফিসার। নেশা কারবার থেকে মাদকদ্রব্য পাচার থেকে শুরু করে নারী পাচার, ব্রাউন সুগার থেকে শুরু করে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে এই রাজ্যের পুলিশদের কেরামত অনেকটাই সর্বজনবিদিত। রাজ্যের বিরোধী থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলে, রাজ্যের তরুণ সাংবাদিক হত্যাকাণ্ড থেকে শুরু করে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ড ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার স্পর্শকাতর ইস্যু উঠে আসে সমাজ ব্যবস্থার কারিগরদের সামনে। কিন্তু তারপরও নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকায় থাকে সমাজ ব্যবস্থার পরিচায়ক। রাজনীতির খোলা জলে চাপা পড়ে এই ধরনের নির্যাতিতাদের সুবিচারের আশা, ভরসা আইনের উপর থেকে অনেকটাই ক্ষীণ হয়ে একদিন নিশ্চিহ্ন হয়ে যায়। একটি সময় আইনকে হাতে তুলে নিতে বাধ্য হন এই সমস্ত নির্যাতিতাদের পরিবার পরিজন। আইনের পথে চলবে। সেই জায়গায় যে অভিযুক্ত তার শাস্তি হওয়া প্রয়োজন। সেই জন্যই 395টি ধারা, 8টি তফসিল ভারতের সংবিধানে রয়েছে। পরবর্তী সময় অনেক ধারা সন্নিবিষ্ট হয়েছে, উপধারা যুক্ত হয়েছে, সংবিধান সংশোধন করা হয়েছে। তারপরেও এই ধরনের ঘটনাকে বারবার সমাজের প্রত্যেকটি স্তরে সৌহার্দ্য সম্পন্ন মানুষের মনে রেখাপাত করে চলে। এই ধরনের নির্যাতনের ঘটনা রুখতে প্রত্যেকে এগিয়ে আসতে হবে। আমাদের রিপোর্ট যারা দেখছেন, আমরা আশা করব আমাদের এই সমাজ ব্যবস্থা যারা কারিগর দলমত নির্বিশেষে উঠে তার পাশে গিয়ে দাঁড়াবে। হয়তো এই মেয়েটিও একদিন সুবিচার পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দি সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সমাজের প্রতি অবশ্যই দায়বদ্ধ নাগরিক হিসেবে বাঁচবেন। নমস্কার।